কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে ডেটা সায়েন্স, বর্তমানে বিভিন্ন গবেষণা ও দৈনন্দিন জীবনে এর প্রয়োগ বেড়েই চলেছে। এবার প্রযুক্তির দুনিয়ায় ছাত্রছাত্রীদের আরও এক ধাপ এগিয়ে রাখতে উদ্যোগী হল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ। সোমবার কলেজের ক্যাম্পাসে একটি কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স ল্যাবরেটরি উদ্বোধন করলেন অধ্যক্ষ অমিতাভ রায়। এই ল্যাবটা তৈরি করানোর জন্য আমাদের এক্স স্টুডেন্টরা আমাদের ফ্যাকাল্টিদের সাথে বসেছিলেন। ফ্যাকাল্টিদের সাথে বসে তারা ডিসকাস করে একটা অপটিমাম সলিউশন বের করেন যে ঠিক আছে, এখানে যদি একটা হাই এন্ড যদি ল্যাব তৈরি করে দেওয়া যায় জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, তাহলে আর কি আমাদের স্টুডেন্ট, ফ্যাকাল্টি, সোসাইটি সবাই বেনিফিটেড হবে এবং আমাদের ছেলেরা আরও বেশি করে শিখবে এবং সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতে পারবে আর কি। তো এই ভাবনা নিয়ে আজকে এই রিসার্চ ল্যাবটা তৈরি হয়েছে। কলেজের 550-রও বেশি প্রাক্তনীদের আর্থিক সহযোগিতায় তৈরি হয়েছে অত্যাধুনিক 16টি কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম সম্বলিত এই ল্যাবরেটরি। এগুলো তো সব হাই মডেলের হাই কনফিগারেশনের কম্পিউটার, তো যেগুলো লেটেস্ট ডেটা সায়েন্স, এআই এই রিলেটেড যে কাজগুলো সেগুলো এখানে বসে ওরা প্র্যাকটিস করতে পারবে। হাই এন্ড ওয়ার্ক হয়, অনেক ডেটা হয়, প্রসেসিং হয়, যে কারণে তাদের খুব ডিফিকাল্টি হতো বা অন্যান্য ল্যাবে করা পসিবল নয়। সব ল্যাবে সব কাজ তো হয় না, তো সেই কারণে স্পেসিফিক সেই উদ্দেশ্যটা নিয়ে এই ল্যাবটা ডোনেট করা হয়। এখনকার টাইমে সফটওয়্যার স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারেরও সফটওয়্যার স্কিলস খুবই লাগে। দ্যাট ইজ দ্য রিসার্চ ফেসিলিটি হিয়ার দ্যাট উই হ্যাভ গট ইন দিস ল্যাব। দ্যাটস আ ডেভেলপমেন্ট ফর আস, অ্যান্ড আমরা নিজেদের স্কিলসকে আপগ্রেড করতে পারবো। পরবর্তীকালে এক্সামস আছে যেগুলো বা ফিউচারে, সব কিছুর জন্য স্কিল ডেভেলপমেন্ট আর রিসার্চ ডেভেলপমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু আর গ্লোবাল অ্যালগোরিদমস। অত্যাধুনিক এই ল্যাব নির্মাণে অন্ততপক্ষে 6.5 লক্ষ টাকা খরচ হয়েছে। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। শিবখান তিনদার তিনজন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছি। আরও বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।